ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় গত রোববার নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই বিশ্বজুড়ে শুরু হয় নানা আলোচনা। অনেকে দাবি করেন খামেনি মারা যাননি, এটি ইরানের মনস্তাত্ত্বিক কৌশল। এই গুঞ্জনের মধ্যেই এবার খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে যুদ্ধের বার্তা এসেছে। ফলে প্রশ্ন উঠেছে, তবে কি মারা যাননি ধর্মীয় নেতা? এই নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ডিজিটাল যুগে কখনো কখনো একটি পোস্টই বদলে দিতে পারে পুরো বিশ্বের আলোচনার দিক। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক ঘটনায় ঠিক তেমনই এক রহস্য ঘনীভূত হয়েছে, যেখানে একজন মৃত নেতার নাম জড়িয়ে আবারও ছড়িয়ে পড়েছে যুদ্ধের আশঙ্কা। একটি ছবি, কয়েকটি শব্দ আর একটি ভেরিফাইড অ্যাকাউন্ট, এই তিনটি বিষয়ই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সদ্য প্রয়াত ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। গত 1 মার্চ খামেনির মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ব রাজনীতিতে নেমে আসে শোক ও অনিশ্চয়তার ছায়া। কিন্তু কয়েকদিন না যেতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে হঠাৎই প্রকাশিত হয় একটি পোস্ট, আর সেই পোস্টই নতুন করে উদ্বেগ ছড়িয়ে দেয় বিশ্বজুড়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। পোস্টটিতে কোনো দীর্ঘ বক্তব্য ছিল না কোনো রাজনৈতিক বিবৃতি বা শোকবার্তা। সেখানে ছিল একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি এবং কয়েকটি ছোট কিন্তু ভয়ঙ্কর শব্দ। ফার্সি ভাষায় সেখানে লেখা, খোররাম শাহরের মুহূর্ত এখন দিগন্তে। এই একটি বাক্যই নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেয় পুরো মধ্যপ্রাচ্যে। কারণ খোররাম শাহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম। প্রায় 13 মিটার দীর্ঘ এই মিসাইল 1000 থেকে 2000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং প্রায় 1800 কেজি ওজনের বিশাল ওয়ারহেড বহন করতে পারে। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা। এই পোস্টকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে সময়ের মিল। কারণ পোস্টটি প্রকাশের ঠিক একদিন আগেই ইসরায়েলে ঘটে যায় একটি বড় হামলা। তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার পার্শ্ববর্তী একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেহরান। ইসরায়েলের সামরিক সূত্র জানায়, হামলায় ব্যবহার করা হয়েছে খোররাম শাহর 4 ধরনের ব্যালিস্টিক মিসাইল। পরে ইরানের সামরিক বাহিনীও এই হামলার দায় স্বীকার করে। তাদের দাবি, প্রায় 1 টন বিস্ফোরক বহনকারী ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এই ঘটনাগুলোর পরই প্রশ্ন উঠতে শুরু করে, যদি খামেনি সত্যিই মারা গিয়ে থাকেন, তাহলে তার ভেরিফাইড অ্যাকাউন্ট পরিচালনা করছে কে? গোয়েন্দা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরানের প্রভাবশালী সামরিক সংগঠন আইআরজিসির কোনো কট্টরপন্থী গোষ্ঠী হয়তো এখন সেই অ্যাকাউন্ট ব্যবহার করছে। আবার কেউ কেউ ধারণা করছেন, এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকেই ব্যবহার করা হচ্ছে ভয়, বিভ্রান্তি এবং কৌশলগত চাপ তৈরি করার অস্ত্র হিসেবে। ফলে প্রশ্নটা এখন শুধু একটি পোস্টের নয়, প্রশ্ন হলো, মৃত একজন নেতার ডিজিটাল কণ্ঠস্বর কি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবল আধুনিক সময়ের এক ভয়ঙ্কর কৌশল? উত্তর খুঁজতে এখন তৎপর বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।